তো দেখছিলেন আমরা এটার মসফিটটা খুলে রাখছিলাম, এই মসফিটটা নষ্ট। তো এখন আমরা অন্য কোনো মসফিট খারাপ আছে কিনা সেটাও আগে চেক করে নেব। সেই সমস্ত কিছু চেক করার পরে আমরা মসফিটটা লাগাবো। তো এখানে দেখছেন একটি অ্যানালগ মাল্টিমিটার নিয়েছি। এই মিটারটা দিয়ে আমরা এই সাইডটির মসফিট গুলো চেক করব। এইভাবে আমার মতো করে আপনারা চেক করতে পারবেন, আপনাদের মতো করেও চেক করতে পারবেন। তো দেখা যাচ্ছে এখানকার মসফিট গুলো সবই ঠিক আছে। তো এখন আমরা যদি এই সাইডের মসফিট কাটা ছিল, এই সাইডে যদি একটু দেখি, তো এখানে সবকিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই। এখন আমরা এই যে মসফিট দেখছেন, মসফিটটা আমরা এখন চেঞ্জ করে দেব। তো মসফিটটা ভালো আছে কিনা সেটাও দেখতে হবে, শুধু লাগাইলেই হবে না। তো মসফিটটা এই টার্মিনালটা এই জায়গায় ধরলাম, আর এটা এইখানে। তো এটাই নষ্ট মসফিট ছিল, এটা আমরা চেঞ্জ করে এখন একটা ভালো মসফিট লাগাবো এখানে। তো এটা দেখছেন আরও একটা মসফিট অন্য একটি কন্ট্রোলার থেকে খুলে নিয়েছি। এই মসফিটটা আমরা আগে চেক করে দেখি যে এটা ভালো আছে কিনা। তো দেখছেন মসফিটটা আমরা চেক করতেছি কিভাবে। তো দেখছেন এই মসফিটটি মান ঠিক ছিল। এটা আমরা এখন এই কন্ট্রোলারে, এই মসফিটটা এখন এই কন্ট্রোলারে লাগাবো সোল্ডারিং আয়রনের মাধ্যমে। তো আমরা এখানে সুন্দর করে অ্যাসিড আগে লাগিয়ে নিই। দেখেন আমি কিভাবে এই কাজটা করতেছি। তো আশা করি ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছেন। মসফিটটা আমি কিভাবে পরিবর্তন করি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এক একজন এক এক ভাবে কাজগুলো করে, তো আমাদের মতো করে ট্রাই করে দেখতে পারেন। আমরা এইভাবে কাজগুলো করি। মসফিটের এখানে ফটোগুলো ক্লিয়ার নাই, যার কারণে একটু সময় বেশি লাগছে, আর ভিডিও করতে করতে কাজ করলে একটু ঝামেলা হয়। তো আপনাদেরকে ক্লিয়ার যাতে বুঝতে পারেন সেজন্য একটু ভালো করে করার চেষ্টা করতেছি। তো দেখছেন আমাদের মসফিট কিন্তু পরিবর্তন করা হয়ে গিয়েছে। মসফিট দেখছেন পরিবর্তন করা হয়ে গেছে। এখন এই জায়গাটা আমরা পরিষ্কার করব থিনার দিয়ে। থিনার দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করব জায়গাটা, যেন এখানে দেখে বোঝা না যায় যে এখানে কাজ করা হয়েছে। কাজের ফিনিশিং যত ভালো রাখবেন আপনার কাজের তত সুনাম হবে। এই যে এখন এখানে যদি কেউ দেখে, আমার পরে যদি কন্ট্রোলারটি আবারও কেউ খোলে, তাহলে এখানে দেখে বুঝতে পারবে না কোনোভাবে যে এখানে কাজ করছিলাম। তো এখানে সেম মানের মসফিট ছিল আমাদের কাছে, সেম মানের মসফিট লাগাইছি এবং কাজটা অনেক সুন্দর করে করছি। এখন মসফিটের যে নাটগুলো আছে এই নাটগুলো আমরা লাগিয়ে দিব, যেগুলো নাট খুলে রাখছি। দেখছেন এখানে একটা নাট খোলা আছে মসফিট যেটা লাগাইলাম। তো ওই মসফিটের নাটটি আমি এখন লাগিয়ে দিব। এই যে দেখছেন মসফিটের নাট এখানে লাগিয়ে দিচ্ছি। তো এই ছিল এই কন্ট্রোলারের কাজ। এখন দেখছেন কন্ট্রোলারটি কত ফ্রেশ কন্ট্রোলার দেখা যাচ্ছে। এটা এখন আমরা চেক করব। কন্ট্রোলারটি চেক করার জন্য আমরা এখানে একটা বিএলডিসি মোটর নিয়েছি, দেখতে পাচ্ছেন মোটরের কানেকশনগুলো করব। সবাই সঙ্গে থাকবেন।
তো মোটরে কানেকশন করার জন্য আমাদের প্রথমেই একটা কানেকশন বোর্ডের প্রয়োজন হবে। তো কানেকশন বোর্ডটা আমার হাতের নাগালে আছে, এখানে আছে এই যে কানেকশন বোর্ড। কানেকশন বোর্ডে আমরা কানেকশনগুলো দিয়ে নিব সুন্দর করে কানেকশনগুলো করে নেব। সবাই সঙ্গে থাকবেন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। টেনে টনে ভিডিও দেখলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না, পরে কমেন্টে বলবেন যে ভাই কিছুই বুঝলাম না। এখন আমি যা কিছু করলাম সব আপনাদের সামনেই, ভিডিও একটুকু কাটছাট করি নাই। তো আমি পারলে আপনারাও পারবেন, শুধু একটু মনোযোগ সহকারে দেখবেন আমি কাজগুলো কিভাবে করি। এই মোটরটি আপনাদেরকে এখন চালিয়ে দেখাবো, এই কন্ট্রোলার যেটা আমরা রিপেয়ার করলাম এই কন্ট্রোলার দিয়ে এক এক করে সব কানেকশনগুলো আমরা যেমন যেটা যে কালারের আছে কালারের সাথে কালার সবগুলো মিলিয়ে কানেকশনগুলো করব। এখানে দেখছেন যে সবুজটার সাথে সবুজটা, নীলটার সাথে নীলটা এবং হলুদটার সাথে হলুদটা, তিনটে তারের কানেকশনগুলো আমরা খুব সুন্দর করে করলাম। কানেকশন শেষ করে এখন এই নাটগুলো সুন্দর করে টাইট দিতে হবে, এখানে লুজ কন্টাক্ট রাখা যাবে না, এই কানেকশনগুলো লুজ রাখা যাবে না, এটা সুন্দর করে টাইট দিয়ে দিবেন। এটা টাইট দেওয়ার পরে আপনার প্রয়োজন হবে পাওয়ার সাপ্লাই হিসেবে আমি এখানে এখানে দেখছেন এই যে দুইটে চার্জার একসাথে সেট করে রাখছি। তো এখন আমি পাওয়ার সাপ্লাইয়ের কানেকশন ব্যাটারি হিসেবে ব্যবহার করব। এই যে এখানে দেখছেন এটা হচ্ছে মোটরের সেন্সরের লাইনটাও লাগিয়ে নিই। এই যে সেন্সরের লাইন, এটা লাগিয়ে নিলাম। তো এখন বাকি থাকলো পিকআপের কানেকশনটা, এখানে আমরা এখন পিকআপ লাগিয়ে নিব একটা। এই যে দেখছেন আমাদের পিকআপ, এটা দিয়ে আমরা টেস্ট করি। তো পিকআপের কানেকশনটা এখানে দিয়ে দিই, এটা আমরা কালারে মিল রেখে কানেকশনগুলো করব। তো দেখছেন এখানে তিনটি কালার, এখানেও তিনটি কালার। কালো কালারটা কালো তারের সাথে কানেকশন করলাম, কালোটা কালোর সাথে লালের সাথে কানেকশন করলাম এবং সবুজটা সবুজের সাথে কানেকশন করলাম। তো এখানে মোটামুটি কাজ শেষ। এখন আমাদের পাওয়ার সাপ্লাই লাইনটা নিই। এই যে আমার পাওয়ার সাপ্লাই লাইনটা আমি এভাবে দুটা ক্লিপ সংযোগ করে নিয়েছি, আপনারা চাইলে নিতে পারেন, এভাবে কাজের অনেক সুবিধা হয়। তো এটা নেগেটিভ পজিটিভ দুইটাই কানেকশন করে নিলাম। এখন আমরা পাওয়ার সাপ্লাইটা চালু করব।